আমরা এর আগে বর্গমূল করেছিলাম কিসের? 1.2 না, সপ্তম শ্রেণী। কেমন আমরা আগে বিভিন্ন রকম পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করছি, পূর্ণবর্গ সংখ্যা। এখন আমরা যে সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করবো এটা হচ্ছে দশমিক ভগ্নাংশে। কোন ভগ্নাংশ এটি? দশমিক ভগ্নাংশে যে সংখ্যাগুলো থাকে এগুলোর বর্গমূল কিভাবে নির্ণয় করে সেই পদ্ধতিটা আমরা এখন শিখব। প্রথমত আমরা এখানে দেখেন সংখ্যাটা কি লেখা আছে, কনক পাঁচটা আছে 0.36। দশমিকের পরের অঙ্কগুলোকে আলাদা আলাদা বলতে হয়। 0.36 আমরা ডান দিক থেকে জোড়া করি। এখন করছি, এখানে শূন্য না, শূন্যর জন্য এখানে একটা শূন্য দিয়ে দশমিক দিয়ে দেন। এবার এমন একটা সংখ্যা লেখেন যার যে সংখ্যাটার বর্গ সংখ্যা 36-এর সমান বা তার থেকে কম হবে, তাহলে কি হয়? 6। 5-এর বর্গ সংখ্যা 25, 6-এর বর্গ সংখ্যা কত? 36, তাহলে মিলে গেছে না? এখানে 6 হবে আর এখানে কত হবে? 36। বিয়োগ দিলে বিয়োগফল কত? 0। তাহলে সুতরাং নির্ণেয় বর্গমূল লিখি, এর রুট দিয়ে কি দিবেন? 0.36 সমান কত? 0.6 সমান 0.6। সবাইকে বুঝতে পারছেন এটি? এটি বুঝলে আমরা এরপরে আপনাদেরকে এটি তুলে ফেলুন, তাহলে খননটা বুঝিয়ে দিব। খনন সরি, এটা হচ্ছে 2.25। এখন এটি বর্গমূল নির্ণয় করব, তাহলে আমরা এটিকে 2.25 মনে রাখবেন। দশমিকের পর এগুলো জোড়া করবেন এই দিক থেকে, বাম দিক থেকে, আর আগের গুলো হচ্ছে ডান দিক থেকে। দশমিকের পরেরটা জোড়া হবে বাম দিক থেকে, আগের গুলো হবে কি ডান দিক থেকে। ধরেন আরেকটা কথা বলে রাখি, ধরেন এখানে একও আছে, তাহলে আপনি এখন জোড়া করবেন কিভাবে? তখন সেক্ষেত্রে এখানে একটা শূন্য নিয়ে এখানে আরেকটা জোড়া মিলাবেন। কথা বুঝছেন? মানে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে, অঙ্কগুলো থাকবে, এগুলো জোড়া করবো আমরা কোন দিক থেকে? ডান দিক থেকে। আর দশমিকের আগেরটা হবে বাম দিক থেকে। আচ্ছা, আমরা এখন এখানে আমাদের আছে কত? 2.25। এটাকে আমরা এখন বর্গমূল নির্ণয় করব কিভাবে দেখেন, একদম আগে যেভাবে করছিলাম 1.1 সেম পদ্ধতি। এখানে এমন একটা অঙ্ক নিব, যে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যার বর্গ সংখ্যা 2 এর সমান বা 2 থেকে কম, তাহলে কত নেওয়া যায়? 1। 1-এর বর্গ সংখ্যা 1, 2-এর বর্গ সংখ্যা 4, তাহলে 2 নিলে বেশি হয়ে যাচ্ছে না? আমরা নিব 1। 1-এর বর্গ সংখ্যা কত? 1। এখন 2 থেকে 1 বিয়োগ দিলে কত? 1। এখন 2 এর ডাবল কত? সরি, 1-এর ডাবল কত? 2। এখানে যা আছে তার দ্বিগুণ এখানে লিখবো। জামাত খেয়াল করো এগুলা, এখানে যা আছে এটার দ্বিগুণ আমরা এখানে লিখবো। কেমন? এরপর দেখো আমরা এখানে বিয়োগ দিয়ে বিয়োগফলটা লিখলাম। এরপর হচ্ছে আমরা নরমালি যখন ভাগ করি, যখন কয়টা করে অঙ্ক নিচে নিয়ে আসি? একটা করে অঙ্ক এখান থেকে নিচে নিয়ে আসি, ঠিক না? কিন্তু বর্গমূলের ক্ষেত্রে কয়টা করে নিব? 2টা করে, এক জোড়া করে নিব। তাহলে এখানে 2টা কি আছে? 25 আছে, এখানে নিয়ে আসলাম। এখন 2 এর সাথে এমন একটা সংখ্যা লিখবো যে সংখ্যাটা দিয়ে গুণ দিলে 125 না, দশমিকটা এখানে চলে আসবে। দশমিকের আগেরটা শেষটা, দশমিকটা এখানে চলে আসবে। কথা বুঝছেন? এখন আমরা কি করব? 2 এর সাথে এমন একটা, মানে দশমিক নিচে আসবে, এখানে থাকবে। 2 এর সাথে এমন একটা কি লিখবো? সংখ্যা লিখবো। লিখি ওই সংখ্যাটা দিয়ে আবার পুরো সংখ্যাটাকে গুণ দিলে গুণফল 125-এর সমান বা এর থেকে কি হবে? কম হবে। তাহলে 5 5 25, 5 2 10, 10 2 12। আমি 5 নিছি, 5 নিছি আর আমার মিলে গেছে নি। তাহলে 5-এটা এখানে বসবে, আবার এখানেও বসবে, আর 125 বসবে এখানে। বিয়োগ করলে 0। আমি লিখতে পারি সুতরাং নির্ণয় অথবা 2.5-এর বর্গমূল, যেটা ইচ্ছে লিখতে পারো। বর্গ মূল কত হবে? রুট দেন 2.25 সমান 1.5। কত হবে বলেন তো? বর্গমূল কত? 1.5। সবাই করতে পারবেন এটি? তাড়াতাড়ি করেন, তাহলে পরেরটা বুঝিয়ে দিব। এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়ের পদ্ধতি। গণক হচ্ছে আমরা কি করব দেখেন, গণক প্রশ্নটা হচ্ছে 0.0049 নাকি? তারপরে এখানে লিখলাম 0.0049 এর জোড়া করছেন জোড়া। এবার দেখেন এখানে প্রথমে 0 না, একটা জিরোর জন্য এখানে একটা জিরো লিখে ফেলো। দশমিকের পর দশমিকও
লিখবো এখানে। তারপর এক জোড়া জিরোর জন্য কয়টা জিরো বসবে? এক জোড়া জিরোর জন্য একটা জিরো বসবে। আবার এমন একটা সংখ্যা নয় যে সংখ্যার বর্গ সংখ্যা 49 সমান বা তার থেকে কম। 7, 7 বর্গ সংখ্যা কত? 49। তাহলে কত হবে বিয়োগ দিলে? 0। আপনাদের বলছি না 15 পর্যন্ত বর্গ সংখ্যাগুলো শিখে রাখতে। একের বর্গ সংখ্যা কত? 1। 2 এর বর্গ সংখ্যা? 3 এর বর্গ সংখ্যা? 9। 3 এর সাথে 3 গুণ করলে 9। কোন সংখ্যার সাথে ওই সংখ্যাটি গুণ দিলে যে গুণফল পাওয়া যাবে সেটা হচ্ছে ওই সংখ্যাটি বর্গ সংখ্যা, আর সংখ্যাটি হচ্ছে তার বর্গমূল। 4 এর সাথে 4 গুণ করলে 4 এর বর্গ সংখ্যা কত? 16। 5 এর 25, 6 এর 36, 7 এর কত? 49, 8 এর 64, 9 81, 10 100, 11 121, 22 12 144, 13 169, 14 196, 15 225, 16 200 কত? 56। মনে থাকবে? এগুলো মুখস্থ করে রাখতে পারবেন, কেমন? এগুলো মনে রাখবেন। সবাই খেয়াল করো, এখানে প্রথমত দেখেন এখানে জোড়াবিহীন কি আছে? 1। তাহলে এখানে আমরা একটা সংখ্যা লিখবো, যে সংখ্যার বর্গ সংখ্যা 1 এর সমান, তাহলে কি লেখা যায়? 1 লেখা যায়। 1 1 1। এবার বিয়োগ করেন, 1 থেকে 1 বিয়োগ করলে 0, ঠিক না? জোড়া এখানে নামান, জোড়া নামালে কত হয়? 44। এখানে লিখছি 1, 1 এর দ্বিগুণ কত? 2। এই 2 এখানে বসবে। এখন 2 এর সাথে এমন একটা সংখ্যা লাগবে যে সংখ্যাটা দ্বিগুণ দিলে 40 হবে। 2 এর সাথে 2 বসালে কত হয়? 44। এবং এই 2 এটা আবার এখানে বসবে। দশমিকের আগেরটা শেষটি, তাহলে এখানে দশমিক দিয়ে দাও। আবার একটা জোড়া নামাও, কত? 84। এখন 12 এর ডাবল কত? 24। 24 এর সাথে যদি আমি 1 দিই, কত? 1 লিখি। 24 এর যদি 1 লিখি তাহলে 241 হয়ে যায়। এটা 84 থেকে বেশি না? সেক্ষেত্রে কি করতে হবে? 0 দিতে হবে। এখানে 0 দেন, এখানেও 0, 0 দিয়ে আরেকটা জোড়া নামান। কি নামাবেন? আরেকটা জোড়া। এটা বুঝছেন কিনা? হ্যাঁ। এখন 240 এর সাথে কোন সংখ্যাটা বসালে গুণ দিলে 8400 এর মধ্যে? আচ্ছা আমি দেখি 2 সাইড বসে দেখি। সাইড বসালে আবার সাইড দ্বিগুণ দিব। 4 4 16, 6 হাতের কত? অর্থাৎ 240টা এখানে 240 এর সাথে এমন একটা অঙ্ক বসাবো, ওই অঙ্কটা দিয়ে পুরো সংখ্যাটাকে আবার গুণ দিব। তাহলে 4 4 16, 6 হাতের কত? 1। 4 এর সাথে 0, সাইড দ্বারা 0 কে গুণ দিলে 0, 0 এর সাথে 1 যোগ করলে 1। 4 4 16, 6 হাতের 1, 4 2 1, 8 একে কত? 9। বেশি হয়ে যাচ্ছে, তাহলে হবে না। তাহলে কত দিতে হবে? 3 দিতে হবে। 3 3 9, 0 3 6, 3 4 কত? 12, 12 2 হাতের 1, 3 2 6, 6 1 7। তাহলে আমি এখানে লিখবো কত? 3। এখানেও দিব 3। তাহলে এখানে কত হয়? 7209। এবার এটা বিয়োগ করো। 12 থেকে 9 বিয়োগ দিলে কত? 3 হাতের 1, 1 থেকে 1 বিয়োগ দিলে 0, 4 থেকে 2 গেলে 2 1। এখন আমরা কি করব? এই যে এখানে যা পাইছে তার দ্বিগুণ এখানে লিখবো। তাহলে কত হয়? 2406। এবার এই জোড়াটা নামাও। নামাইছিনি? শেষে কি আছে? 5 না? তাহলে এটার সাথে 5 বসে দেখি আগে। 5 সাথে 25 হয় না? 5 বসে দেখি। আর 5 দিয়ে গুণ দি। 5 5। আচ্ছা শুনেন, তাহলে এখানে আমরা কি করবো? আমরা এখন এই সংখ্যাটার সাথে এমন একটা অঙ্ক বসায় পুরো সংখ্যাটাকে গুণ দিব। গুণ দিলে গুণফল এতই সমান হবে, এতটাই কি হবে? কম হবে। যেহেতু এটা মানে বর্গমূল নির্ণয় করতে বলছে, তার মানে মিলে যাবে। তাহলে এটা শেষে কি আছে? 5। আমরা 5 দিয়ে একটু ট্রাই করে দেখি। 5 5 25 এর 5 হাতের কত? 2। 5 6 30, 30 আর 2 32 এর 2 হাতের কত? 3। 5 এর লগে 0 গুণ করলে 0, 0 এর সাথে 3 গুণ করলে যোগ করলে 3। 4 5 20, 20 এর 0 হাতের কত? 2। 5 2 10, 10 দিয়ে 12। মিলে গেছে নি? তার মানে এখানেও 5 বসবে, এখানেও 5 বসবে, কি এখানেও 5 বসবে, আর এখানে কত হবে? এই যে গুণফলটা আমরা এখানে লিখবো। বিয়োগফল কত হবে? 0। আপনারা এগুলো ক্যালকুলেটরের সাহায্য করে ফেলতে পারবেন সময় বাঁচানোর জন্য পরীক্ষার সময়, বাট আপনি প্র্যাকটিস করার সময় এভাবে রাফ করে শিখবেন। বুঝতে পারছেন? আচ্ছা এখন এখানে তাহলে বর্গমূল কত হবে? এত। তাহলে এখানে বাকিগুলা নিচে লিখবেন, সুতরাং এত বর্গমূল কি এই সংখ্যাটা লিখবেন।
আর এখানে তাহলে এই পদ্ধতিতে বাকিগুলো করে ফেলবেন, মাঝখান দিয়ে যেগুলো করায়নি। বুঝতে পারছেন নি সবাই? জি লেখেন।